The face of Family Feud Bangladesh, none other than our own favorite, Tahsan Khan. Can you have a big round of applause for him? আসসালামু আলাইকুম। আমি তো ক্যামেরা অন করলে কথা বলি বেশি, আজকে তো আমি কথা কম বলবো, আপনারা কথা বলবেন, আমি শুনবো। সবাইকে ধন্যবাদ আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা। প্রশংসা কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু গত 25 বছরে এত প্রশংসা পেয়ে গিয়েছি যে এখন মনে হয় প্রশংসার পরিমাণটা কমতে হবে, এখন আমার প্রশংসা করতে হবে বেশি। ইটস এ টিম এফার্ট, ফ্যামিলি ফিউড। যদিও আমি ফেস অফ দ্য শো, এই শোটা এত ভালো করেছে ফার্স্ট সিজনে বিকজ দ্য টিম ওয়াজ ফেনমেনাল। আমি প্রশংসা করছি, অনেক বেশি করব, কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু একদম অনেস্ট। আমরা অনেক সময় মনে করি প্রশংসা করার কথা করছে। আমি 25 বছরে অনেক টিভি শো করেছি, অনেক ফিল্ডেই কাজ করেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাড দি অপরচুনিটি টু ওয়ার্ক উইথ বঙ্গো অ্যান্ড দ্য টিম। এনটিভি তো খুবই ভালো চ্যানেল, আমার একসময়ের উত্থানের পিছনে একটা বড় শক্তি, কিন্তু বঙ্গোর সাথে আমার আসলে আগে কখনো কাজ হয়নি। আমি এত প্লেজেন্টলি সারপ্রাইজড। পুরো টিম, একটা শো কিন্তু ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চের কারণে। শুধু যে হোস্ট অথবা ডিরেক্টর ভালো বলে যে ভালো হবে তা কিন্তু না। শুভ্র ভাই অ্যামেজিং কম্পিটেন্ট, আমিও খুবই এক্সপিরিয়েন্সড, অনেক দিন বছর ধরে কাজ করি, কিন্তু যে টিমটা যদি ভালো না হয়, যদি রিসার্চ কোয়েশ্চেনগুলো মজা না হয়, সার্ভেটা ঠিকমতো না হয়, আমাদের সেটের সব লজিস্টিক্স ঠিকমতো না হয়, ব্যাকগ্রাউন্ড রিসার্চ, কস্টিউম, সো মেনি আদার ডিটেলস, এত ভালো ছিল। আমি আমার 25 বছরে যদি টিভি শো র্যাঙ্ক করি, দিস ওয়াজ দ্য বেস্ট টিম আই হ্যাভ এভার ওয়ার্কড উইথ। সো আমাকে যখন সেকেন্ড সিজনের কথা বলা হলো, অবভিয়াসলি আমি তো করবই, বাট ফার্স্ট সিজনে আই ওয়াজ আ বিট ওয়েরি। কারণ হয় কি, যখন ইন্টারন্যাশনাল কোনো সাকসেসফুল শো ফ্র্যাঞ্চাইজ করা হয় নতুন দেশে, এক্সপেকটেশন কিন্তু কম্প্যারিজনটা হয়, তাই না? সো স্টিভ হার্ভি এবং আমেরিকার যেই ফ্র্যাঞ্চাইজের পারফরমেন্স ওয়ার্ল্ড ওয়াইড, এটা সবচেয়ে সাকসেসফুল ফ্যামিলি শো বলা যায়। সো আমরা যখন শোটা করব, আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে যে মানুষ তো কম্পেয়ার করবে যে আসলে কি হলো। আর বাংলাদেশে একটা সময় দর্শক শ্রোতা বেশি ছিল, সমালোচক কম ছিল। এখন পাল্টে গেছে দিন, এখন দর্শক শ্রোতা কম, সমালোচক বেশি। এটা অবশ্য শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এটা সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে। কারণ সমালোচনা করলেই আসলে কাটতি বেশি, শুধু দর্শক শ্রোতা হলে তো আপনার কোনো কাটতি নেই। সো আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল, আমরা কি আসলে এমন একটা পারফরমেন্স সবাই মিলে দিতে পারবো কি না, যেখানে দর্শক শ্রোতারাও ভালোবাসবে, আর যারা সমালোচনা করে আসলে তাদের কাজটা সিদ্ধ করতে চায় তারাও কি ভালো বলবে কিনা। সো যেহেতু পুরো শোতে কোনো সমালোচনা হয়নি এবং শুধু দর্শক শ্রোতারাই আমাদেরকে ভালোবেসেছে, সো আমরা মনে হয় আমরা উতরে গেছি প্রথম সিজন। কিন্তু ভালোভাবে উতরে গেলে যেটা হয়, পরের সিজনের এক্সপেকটেশন বেড়ে যায়। সো আশা করছি এই সিজনে আমরা গত সিজনে যা পারফরমেন্স ছিল তার চেয়েও ভালো পারফর্ম করব। আর শুধু আমরা না, আমরা যেই ফ্যামিলিগুলোর সাথে শোগুলো শ্যুট করি, দে আর অ্যামেজিং, তারাও এত সময় দেয়। ইট ইজ মানে আই এম থ্যাঙ্কফুল টু দ্য ফ্যামিলিজ টু। আর শুভ্র ভাই, অনেকদিন দেখা হয় না, সামনে আবার দেখা হবে, কিন্তু এবার অনুরোধ করবো এই 12 ঘন্টা শুটিং কমিয়ে একটু যদি কমানো যায়। কারণ হয় কি, যখন ফার্স্ট এপিসোডটা শুরু করি সকালবেলা, হয়তো আমি তো টাইমলি পৌঁছে যাই, হয়তো 11টার মধ্যে ক্যামেরা শুরু হয়ে যায় রোল। সো ফার্স্ট এপিসোড হয়তো লাঞ্চের আগে, লাঞ্চের পরে সেকেন্ড এপিসোড, বিকালের পরে থার্ড এপিসোড, লাস্ট এপিসোডটা হতো শুধু কটা বাজে, 8টা তো শুরু হয়ে যায়। সো যখন অলরেডি 10 ঘন্টা কাজ করে ফেলেছি, ক্যামেরাটা যখন রোল হচ্ছে, বাসায় যখন মানুষ শোটা দেখবে, এই 4th এপিসোড যখন শুট হচ্ছে, আমার কিন্তু আমাদের টিমের কিন্তু 8 ঘন্টার কাজ করা শেষ। সো ওই শুরুর মোমেন্ট থেকে শুটিংটা একটু পড়া যাবে না, কিন্তু মানে এনার্জি লেভেল পড়া যাবে না। কারণ আজ থেকে 3 মাস পরে যখন মানুষ শোটা দেখবে, তখন সে তো জানে না যে আমরা আগের 3টা শো করে কি পরিমাণ টায়ার্ড আমরা সবাই, পুরো টিম। কিন্তু ওই মুহূর্তে, যেই মুহূর্তে দ্য ক্যামেরা ইজ অন,
ইট হ্যাজ টু বি 100%, কারণ যে মানুষটা শোটা দেখছে ওই মানুষটার সময়টা ইম্পর্টেন্ট। সে দেখছে কারণ সে একটু বিনোদন চায়, তার কঠিন জীবনে একটু আনন্দ চায়, এই জন্যই তো আমাদের এই শোটা সে দেখছে। সো আমার এনার্জি কিন্তু আমাদের এনার্জি কিন্তু পড়তে পারবে না। সো ওই কমিটমেন্ট থেকেই কিন্তু প্রতিটা সেকেন্ড আমরা খুব ডিলিজেন্টলি কাজ করি, কারণ পৃথিবীতে মানুষের মনে অনেক কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি। সুস্থ বিনোদনের জায়গা খুব কম আমাদের দেশে। কি এখন খুব বেশি? কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না, টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের, আমরা জানি, কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত। সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে ঘুরেছি, অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে, এত বেশি মানে আমি অন্য কোথাও দেখি না। সো আমার যেটা মনে হয় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট শো বাংলাদেশে খুব দরকার ছিল। সো আমরা ওই জায়গাটা পূরণ করছি। অনেকের মনে হতে পারে খুব ক্ষুদ্র প্রয়াস। In the grand scheme of things, entertainment is a small piece of the puzzle, but আমার মনে হয় না, আমাদের দেশের মানুষের কাজ, আমাদের দেশের মানুষ দেখছে, এটা একটা বড় অর্জন। কারণ এখন বিশ্বায়নের যুগে একজন মানুষের এত অপশন, সে চাইলেই একটা কোরিয়ান সিরিয়াল দেখবে, সে চাইলে একটা টার্কিশ মুভি দেখবে, সে চাইলে ইউরোভিশনের কন্টেস্টের গান শুনবে, সে কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন নেবে? কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন যদি আমরা নেই, তাহলে কি হবে? বাংলাদেশের ইকোনমিতে একটা বড় অবদান রাখবে, এবং বাংলাদেশের কালচারটা আমরা মানুষের সামনে, নতুন জেনারেশনের সামনে একসাথে উপস্থাপন করতে পারবো। আর ফ্যামিলি যখন একসাথে একটা প্রোগ্রাম দেখে, তখন ফ্যামিলি বন্ডটাও আরো স্ট্রং হয়। এখন সবার হাতে মোবাইল, সবাই সবার ঘরে, একসাথে শো দেখার মজাটা খুব কম পাই আমরা, যেটা আমরা ছোটবেলায় পেতাম। সো থ্যাঙ্কস টু দ্য টিম বঙ্গ, যারা এই উদ্যোগটা নিয়ে মানে ভেরি অ্যাপ্ট আমি বলবো এই শোটা বাংলাদেশে এনেছে। আমি আশা করবো বঙ্গ সামনে আরো এরকম বড় বড় শো আনবে। কি আমরা চাই না? কারণ কি, আমি 25 বছর অনেক ইন্টারভিউতে কথা বলেছি, বাংলাদেশের বিনোদন জগতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, কম্পিটেন্ট প্রফেশনাল কর্পোরেট বডিজ শুড কাম এন্ড ইনভেস্ট। তখনই কিন্তু একটা দেশের ইন্ডাস্ট্রি ম্যাচিওর হয়। আমরা কিন্তু এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে ম্যাচিওর বলি না, কারণ কর্পোরেটস ডোন্ট ফাইন্ড দিস ইন্ডাস্ট্রি লুক্রেটিভ। সো বঙ্গকে খুবই খুবই আমি থ্যাংক ইউ জানাতে চাই। দ্য হোল টিম অ্যামেজিং, ফাইজ ভাই, আহাদ ভাই, আবিবা, দেয়ার অ্যামেজিং। আমি বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলি স্টেজে উঠলে। জাস্ট লাস্ট একটা কথা বলে আজকে শেষ করব। আপনারা যারা এখানে আছেন, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এখন এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি যেখানে, ওই যে বললাম, সবাই সমালোচক, আবার সবাই হয়তো যে কাজটার কার্ড নেই সেই কাজটা আমরা করছি। এই জন্য সত্য নিউজটা প্রকাশ করা খুব জরুরি, কারণ এখন এত বেশি অসত্য নিউজ ছড়িয়ে যায়। সো আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও বাংলাদেশের মানুষ, দেশপ্রেমের জায়গা থেকে আমরা যেরকম কাজ করছি, আপনারাও সত্য নিউজটা মানুষের সামনে পৌঁছে দেবেন। যখন দেখবেন যে কোনো মিথ্যে নিউজ ছড়িয়ে যাচ্ছে, আপনারা যেন যোদ্ধার মতো এগিয়ে আসেন। ছোট্ট একটা এক্সাম্পল দিই। কয়েক মাস আগে কোনো এক অনলাইন নিউজ অথবা কেউ, আমি 3 বছর আগে না 4 বছর আগে আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে, হাসপাতালে গিয়েছিলাম, ছবি তুলেছি। সেই ছবিটা কোনো একভাবে পোস্ট করে বলে আমি বাবা হয়েছি, সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল, আমার কাছে কংগ্রাচুলেশনস মেসেজ। এখন আমার তো আসলে কয়েকদিন পরপরই এরকম ঘটনা ঘটছে, আর আমার সেই অভ্যাসটা নাই যে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি এসব, কারণ যারা এই কাজগুলো করে, আমি করলে বরং তারা আরও বেশি ফেমাস হয়ে যাবে। সো এটা আমার কাজ না। সো আপনাদের কাজ হচ্ছে এই সময় আমাদেরকে একটু ডিফেন্ড করা। আপনাদের কাজটা হচ্ছে সাংবাদিকতার মূল কাজ, সত্য কাজটা মানুষের সামনে উপস্থাপন করা। সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সত্য উপস্থাপন করে আমাদেরকে একটু প্রোটেক্ট করবেন, কারণ খ্যাতির চাদরের সাথে যে খ্যাতির বিড়ম্বনাগুলো আসে সেটা অনেক কঠিন, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলো আরও অনেক বেশি কঠিন হয়ে গেছে। সো আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আজকের শোটা কভার করবেন, ফ্যামিলি ফিউডের নিউজটা যেন শিরোনামে থাকে, আর অন্য কথাগুলোর মধ্যে এটা মাথায় রাখবেন যে আমরা একটা অনুরোধ করছি সবার কাছ থেকে, বিনোদন জগতের, যে আমাদেরকে একটু প্রোটেক্ট করবেন, কারণ আমরা যদি হারিয়ে যাই তাহলে তো আমরা তো একে অপরের সম্পূরক, আমাদের দেশের বিনোদন জগতে হয়তো হারিয়ে যাবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ তাহসান ভাই ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। আসলে শুনতে ইচ্ছে করছিল। সেকেন্ড সিজন করবেন বা এরকম সফলতা আসলে উপস্থাপন মানে এটা আপনারা কেমন দেখতেছেন? যে কোনো শোর সফলতা আসলে প্রেডিক্ট করা যায় না। আমরা যেটা করতে পারি আমাদের বেস্টটা দিতে পারি। সো যখন শোটা আমরা করছিলাম আমরা বেস্টটা দিচ্ছিলাম এবং আমাদের মনে হচ্ছিল আমরা যেহেতু এনজয় করছি বাংলাদেশের মানুষ এনজয় করবে। সো আমাদের দিস ওয়াজ আ ভেরি সাকসেসফুল শো বিকজ উই এনজয়েড এন্ড দ্য পিপল এনজয়েড। এ ভাই একটু পিছনে আসেন না, পিছনে ক্যামেরা আছে, সামনে গেছেন কেন? ক্যামেরা আছে তো ভাই, ওনাকে খারাপ দিব। ভাইয়া প্রশ্নটা হলো ফ্যামিলি ফিউডের প্রত্যেকটা এপিসোডে যখন ফ্যামিলি মেম্বার আসছেন এবং তারা মূলত আসছেন তাহসানকে দেখার জন্য, এমন অনেক পরিবার এবারও আমরা মনে করছি রেজিস্ট্রেশন করছে। তো যখন একজন তাহসান খান দাঁড়ান এবং তাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য এবং গেম খেলার জন্য পুরো ফ্যামিলি একসঙ্গে যুদ্ধবদ্ধ হতে চান, এই অনুভূতিটা তাহসান খানের কেমন? ভালোবাসা পেতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমি অনেক বেশি ভাগ্যবান যে অনেক বছর ধরেই ভালোবাসা পাচ্ছি। সো সারপ্রাইজড হই না, বাট এট দ্য সেম টাইম আমি প্রতিটা ভালোবাসাকে মূল্যায়ন করি। যারা অডিয়েন্স আসেন, কন্টেস্টেন্ট আসেন, আমি সবাইকে সম্মান দিয়ে যতটুকু সময় দেওয়া যায় অন স্টেজ, একটু আগে এবং পরে ছবি তোলা, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। বাট আমাদের এক এক এপিসোডে মানে এক এক দিনে 4টা শুট করতে হয়, অনেক কষ্ট হয়, ফিজিক্যালি স্ট্রেনিয়াস, ইমোশনালিও ট্যাক্সিং। কিন্তু আমি বুঝি যে তারা অনেকেই এসছে আমার সাথে শুধু দেখা করার জন্য, তারা বলেও। সো আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। তিতাস ভাই, জি জি, আমি আপনাকে আনসার দিব। আচ্ছা, জি জি জি, নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। তাহসান ভাই, আমি উনি কোয়েশ্চেন ভালো স্টুডেন্ট, কিন্তু ওনাকে কোয়েশ্চেন শিখিয়ে দেওয়া হচ্ছে। দুইটা প্রশ্ন করবো স্যার, আরেকটা এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্নের কারণে আগামীকাল শুধু সেই প্রশ্নটাই ভাইরাল হবে আর ফ্যামিলি ফিউড হারিয়ে যাবে। কারণ এত বড় আয়োজন কিসের জন্য? ফ্যামিলি ফিউডের জন্য। সো আমি আপনাকে যেহেতু প্রশ্নটা শিখিয়ে দেওয়া হলো, মনে হলো যে খুব না, আমি এই প্রশ্নটা জমবে কালকে ভাইরাল। আমি তার প্রশ্নটা নিয়ে নেই। আচ্ছা, মজা করছি। এই জন্য 4 নম্বরের অনুরোধ করলাম যে আমি এটা করবো, উনি এটা করবো। মজা করছি। তাছাড়া ভাই, আমি সুদীপ্ত সাইদ খান, আমি বাংলাদেশের খবরে কাজ করি। তো তাছাড়া এটা তো ফ্যামিলি ফিউডের যে প্রোগ্রাম, তো ফ্যামিলি রিলেটেড অনেকের সঙ্গে আপনার দেখা হয়, অনেক ফ্যামিলির সঙ্গে আপনার আড্ডা হচ্ছে আর কি এই অনুষ্ঠানের সূত্র ধরে। তো অনেক ফ্যামিলির সঙ্গে যেটা দেখা হচ্ছে, তাদের সঙ্গে আপনি মিশছেন এবং আপনারও নিজের ফ্যামিলি আছে এবং সম্প্রতি নতুন সংসার করেছেন। আপনার ফ্যামিলির সঙ্গে কি সুন্দর করে চলে গেল। পরীক্ষার হলে আমি গরুর রচনা শিখে গেছি, এখন এসছে হচ্ছে গিয়ে নদী। একটা সুন্দর নদী, নদীর পাশে ঘাস, ঘাসের মাঝে একটা গরু দাঁড়িয়ে আছে, গরুর তারপরে রচনাটা লেখা হয়ে গেল। আমি বুঝতে পারছি আপনাকে যে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্নটা আপনি করেছেন। আমরা ফ্যামিলি ফিউডে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে নেক্সট কোয়েশ্চেন। জি জি, জি জি বলেন। আমরা রাখছি কেন? রাগানো কিছু না। আমি খোলাখুলি বলি, সবার মধ্যে কেউ সাহস করে বলবেন, আমি সাহস করে করতে চাই না, এমন কোনো প্রশ্ন করবেন না যেটাতে অনেক সাহস লাগে। আপনি দরকার, আপনি আপনার প্রশ্নটা একটু কনফ্রন্টেশনাল হচ্ছে। সামনে আমরা চলে যাই শেষ। আচ্ছা, যেটা হচ্ছে কি আমি অনেক বছর গানের মানুষ ছিলাম, সেখান থেকে বিরতি নিয়েছি বলে অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আমি এটা বুঝতে পারছি। কিন্তু এইটার বিষয়ে যদি আমি কথা বলি, আগামীকাল এই বিষয়টাই আসলে হেডলাইন হবে, তাই না? সো সেটা যেন না হয়, আমরা এখানে ফ্যামিলি ফিল্ম নিয়ে কথা বলি। আর আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই, বঙ্গর সাথে আমার একটা কথা হয়েছে, তারা আমাকে নিয়ে একটা স্পেশাল ইন্টারভিউ শুট করবে, ডকুমেন্টারি, সেখানে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।
সেটা তো অনেক আগে বন্ধ করে দিয়েছি, অনেক আগে থেকে বন্ধ করে দিয়েছি। ফ্যামিলি ফিউড নিয়ে আর কোনো কোয়েশ্চেন? জি, এমন কোনো ঘটনা ছুঁয়ে গেছে? আমরা তো যেহেতু খুব লাইট হার্টেড গল্প করি, সিরিয়াস গল্প কিন্তু আমরা করি না। সো লাইট হার্টেড অনেক গল্প আমার মন ছুঁয়ে গেছে। কোনো একটা গল্প যদি বলি, যে একজন বাবা আছে, তার ছেলেদেরকে কিভাবে সে রাইচাস মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করেছে এবং কিভাবে সে নিজেকে সময় দিয়েছে। সো বাবা হিসেবে সেই রোল মডেলটা আমার খুব ভালো লেগেছে। তিনি তার ছেলেদের নিয়ে এসেছিলেন। সো ওনার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু এখনো বোঝা যায় যে হি ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য ওয়ে হি লাভস অ্যান্ড গাইডস দ্য ফ্যামিলি। ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে বাবা হিসেবে সে হেড অফ দ্য ফ্যামিলি অফ দ্য ফ্রেন্ডস উইথ হিজ সানস অ্যান্ড চিলড্রেন। এইটা খুব খুব আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্যামিলি ফিউডের সাথে থাকবেন এবং দেখা হবে, সেকেন্ড সিজনও খুব ভালো হবে। থ্যাংক ইউ।